তিনটে নিয়েছো, তিনটে 30 টাকায় নামা, 10 টাকা। খেয়ে বলবে কেমন হয়েছে। স্যার বলুন। তিনটে পরোটা, দুটো পরোটা মাত্র 20 টাকা দেবেন স্যার। সকাল 6টায় খুলে যায় গোডাউন, বন্ধ এই 10টা, এখন 10টা। আমার শরীর ভালো না বলে 10টা অবধি চলছে, এরপর আবার 11টা অবধি হবে কিছুদিন পর। আপনি আপেল পেঁয়াজ শিখছে, সুন্দরটা দেখে নাও। তিনটে পরোটা আনলিমিটেড তরকারি স্যার, যার ভেতরে গিয়ে খাও। বাবু বলো, বাবু বলো, দুটো পরোটা কয় জায়গা? দুটো পরোটা নিয়ে যাবো 5 জায়গা কটা করে? কত? থ্যাংক ইউ স্যার। তিনটে করে 5 জায়গা, তিনটে করে 5 জায়গা। আলু দিয়ে সোয়াবিন, ভেতরে ডালের বড়ি, চীনা বাদাম, ভাজা বাদাম। সে কোনো টাকা কোনো ব্যাপার না স্যার, টাকাকে ভালোবাসি না, ভালোবাসি আপনার মনটাকে। তিনটে করে 2 জায়গা খাবেন না বাড়ি নিয়ে যাবেন? 2 জায়গা 150 টাকা এসেছে। তরকারি কোথায়? হ্যাঁ, না নেই নেই, সব কাঠ। পেঁয়াজ খেয়ে আজকে ভুট করে দেবো। ওষুধের দোকান চিনি। তো রাজুদা, তোমার ম্যানেজার কি রেগুলার আসছে না? ওরে তো আমার প্রথমে কোনো ম্যানেজার না, এটা তোমাদের কথা। ও আমার ভাইয়ের মতো, আজকে থেকে ওর সাথে দীর্ঘদিনের সম্পর্ক। প্রথম যখন ভাইরাল হওয়ার পর জায়গাটা চেঞ্জ করেছিলাম, তখন একমাত্র এই ছেলেটাই আমার পাশে দাঁড়িয়ে, একদম একদম। তখন থেকে অতএব আমার কাছে আসতো। আর ওর সাথে সম্পর্ক আমার মিনিমাম 13 বছরের। ও একটা সময় কলকাতার কোলে মার্কেটেই সারা দিন রাত পড়ে থাকে, সেখান থেকে এই পরিচিত। তো যখন আমি জায়গাটা ছেড়েছিলাম, আমার পাশে কিন্তু কেউ আসেনি। ও আমাকে দিনের পর দিন সাথ দিয়ে গেছে। ম্যানেজার তোমাদের বাসায়, ছেলেটা ভালো, তো আজও আমাকে সাথ দেয়। এবার আমার কাছে কিছুদিন থাকতে থাকতে ওকে অন্য কাজে ঢুকিয়ে দিলাম। আমি যা করে এই করলেও দিন চলবে না, ওরে ভালো কাজে ব্যবসার মধ্যে ঢুকে দিলাম। মেসোয়া থেকে ফল এনে বেচার লোকজন ধরিয়ে করে দিলাম। এখন দিব্য ব্যবসা কিনছে, কিন্তু মানবতা ভোলেনি। এখনো টাইম পেলে আমার কাছে আসে, এটাই ভালোবাসে, এটাই হলো বড় কথা। একটা ছেলেকে কোনো একটা জায়গা করে দিয়েছি, সে আজও আমার কাছে আসছে। ও হয়তো বুদ্ধিতে কম হতে পারে, কিন্তু ওর মনটা সরল, একটা সরল ছেলে, যার কোনো নিষ্পাপ। আজকের দিনে এরকম মানুষ পাওয়া সত্যি। ওকে নতুন ব্যবসা ধরিয়ে দিয়েছি, ব্যবসা করছে। তার মধ্যে ফাঁক পেলে রাত জায়গা কাজ করে, তার মধ্যে টাইম পেলে আমার কাছে যে চলে আসে, এটাই তো একটা বড় কিছু। এটাই তো মনকে বল